সেটা হচ্ছে, এই যে ভাই কথা বলতে পারবেন না, হ্যালো, জুমার খুতবা, এটা জুমার খুতবা, এটা ওয়াজ মাহফিল হলে মেনে নেওয়া যায়, জুমার খুতবা কখনো মেনে নেওয়া যায় না, দুঃখিত, নেকি হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমার কথা ভালো লাগলেও শুনতে হবে, খারাপ লাগলেও শুনতে হবে। কেন? আজকে আমি দাঁড়িয়েছি কথা বলার জন্য, খুতবা দেওয়ার জন্য। অতএব খতিব হিসেবে যেই দাঁড়াক না কেন, আপনাকে কথা শ্রবণ করতে হবে যদি নেকি পেতে চান। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, দেখেন, সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ইবাদতের ভিত্তিতে মাফ করে দেন, কিন্তু কবিরা যেই গুনাহগুলো আছে, বড় বড় পাপ, এইগুলো কিভাবে ক্ষমা নেবেন? এইগুলো ক্ষমা নেওয়ার মাধ্যম হচ্ছে তওবা ইস্তেগফার করা। কি করা? তওবা ইস্তেগফার করা। কান্নাকাটি করে আল্লাহর ভাই ইস্তেগফার করে নেবেন। আপনি অন্যায় করেছেন, সুদ খেয়ে ফেলেছেন, আল্লাহকে রাতে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলে বলতে হবে, আল্লাহ আমি গুনাহগার মানুষ, তুমি আল্লাহ আমাকে মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? আল্লাহ আমি আজ থেকে তওবা করছি, জীবনে যতদিন বেঁচে থাকি আর জীবনে সদ্বক্ষণ করব না। এইভাবে কান্নাকাটি করে আল্লাহর নিকট তওবা নিতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই পাপগুলো মাফ করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? পাপ 2 ধরনের, অন্তত এটা বাড়িতে নিয়ে যান এই কথাটা। পাপ 2 ধরনের, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ। ছোট ছোট পাপ ইবাদতের ভিত্তিতে আল্লাহ মাফ করে দিন, এটা আল্লাহর বিশেষ দয়া, এটা আল্লাহর বিশেষ দয়া। আপনি করছেন ইবাদত, কিন্তু আল্লাহ ছোট গুনাহ সব মাফ করে দিচ্ছেন। কথা বুঝাতে পারলাম? আর কবিরা গুনাহ যেইগুলো করেছেন, বড় বড় পাপ, এইগুলোর জন্য খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করে, চোখের পানি ঝরিয়ে, এরপরে কান্নাকাটি করে আল্লাহর নিকট তওবা করে নিতে হবে। তাহলে আপনার জীবনে আর কোনো পাপ থাকবে না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, বলছিলাম ঈমান সহ নেকির আশায় যারা রমজানের সিয়ামগুলো পালন করে, তাদের অতীতের যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। ঈমান সহ নেকির আশায় যারা কিয়ামুল লাইল আদায় করে, তারাবিহের সালাত আদায় করে, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন।